হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা দশম শ্রেণীর কারক নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করেছিলাম। কারক সম্পর্কে জানতে হলে কিভাবে গল্পের ছলে কারক জানতে হবে, যাতে আমরা কি করি কারক বিভিন্ন রকমের মুখস্থ করতে থাকি, কিন্তু মুখস্থ না করে আমরা কিভাবে কারক নির্ণয় করবো, এগুলো কিন্তু টোটালি আমার এই প্লেলিস্টে দেওয়া রয়েছে। যারা দেখোনি তারা ভিডিওটা গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তাহলে তোমাদের কেবল কারকের ভিডিওগুলো যদি তোমরা দেখতে পেয়ে যাও, ভালো করে যদি দেখো, স্কিপ না করে, তাহলে কিন্তু পুরো টোটাল কারক সম্পর্কে তোমাকে ভালো করে আর পরবর্তীকালে অন্য কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না। তো আজকে আমরা কারকের একটা ভাগ, ওই যে কর্তৃকারকের যে ভাগটা রয়েছে, ওই কর্তৃকারকের ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। ওই কর্তৃকারকের যে বিভিন্ন রকমের যে কর্তা রয়েছে, প্রযোজক কর্তা, বিভিন্ন রকমের কর্তা কাকে বলে, কি ব্যাপার, কিভাবে বুঝবো, সেগুলো কি করে নির্ণয় করব, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের মনের মধ্যে কিন্তু দানা বাঁধছে। তো চলো শুরু করি। এই সমস্ত প্রশ্নের সমাধানগুলো আজকে আমরা করব। তো ততক্ষণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। যদি স্কিপ করে দাও তাহলে এই কারক সম্পর্কে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। তো চলো শুরু করি আজকে আমাদের কারকের প্রথম, সেটা হচ্ছে কর্তৃকারকের ভাগ সম্পর্কে। দেখো, কর্তৃকারকের বিভিন্ন রকমের কর্তা রয়েছে, তার মধ্যে প্রথম যদি বলা হয় একটা হচ্ছে, সে হচ্ছে প্রযোজক কর্তা। দেখো, প্রথমে হচ্ছে আমি বললাম যে প্রযোজক কর্তা। দেখো, এই যে প্রযোজক কর্তা, ওই নামের মধ্যেই কিন্তু পুরো উত্তরটা রয়েছে। দেখো, প্রযোজক কর্তা অর্থাৎ কর্তা কি করবে, নিজে কাজ করবে। অর্থাৎ কর্তা নিজে কাজ করবে অন্য কাউকে দিয়ে। যেমন আমি যদি বলি, অর্থাৎ সংজ্ঞাটা হবে এটা, যে কর্তা যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করে নেবে। যে কর্তা নিজে কাজ না করে, এই যে কর্তা এ নিজে কাজ করবে না, অর্থাৎ প্রযোজক কর্তা, কর্তা কি করবে, নিজে কাজ করবে না। তাহলে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিবে, অন্য কাউকে দিয়ে করে নিবে, তাকে বলা হবে প্রযোজক কর্তা। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রযোজক কর্তা কাকে বলে, তখন কি বলে না, যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তাকে বলবো প্রযোজক কর্তা। যেমন আমি যদি বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে এখানে কর্তাটা কে, মা। কাকে চাঁদ দেখাচ্ছে, শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে মা কিন্তু নিজে কাজটা করছে না, মা কি করছে, শিশুর দ্বারা করিয়ে নিচ্ছে। তাহলে এখানে মা হবে কি, প্রযোজক কর্তা। তাহলে আমি কি বলেছিলাম, প্রযোজক কর্তা কাকে বলে না, যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিবে তাকে বলা হবে কিন্তু প্রযোজক কর্তা। তাহলে মা কিন্তু শিশুর দ্বারা করে নিচ্ছে। বা যদি বলি এখানে যে শিক্ষক মহাশয় বাংলা পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, ছাত্রকে বাংলা পড়াচ্ছে। তাহলে দেখো, এখানে কিন্তু শিক্ষক মহাশয় কিন্তু পড়ছেন না, এটা শিক্ষক মহাশয় ছাত্রের দ্বারা কিন্তু বাংলা পড়াটা করিয়ে নিচ্ছেন। তাহলে এটা হচ্ছে তোমার প্রযোজক কর্তা। এরপরে দেখো প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা। তাহলে এই একটা উদাহরণের মধ্যে আমরা কিন্তু প্রযোজ্যকর্তা এবং প্রযোজ্যকর্তা জানতে পারবো। তাহলে প্রথম বললাম প্রযোজ্যকর্তা কাকে বলে, যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে। অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে শিশু চাঁদ দেখছে, মা কিন্তু দেখছে না। মা কি করছে, শিশুর দ্বারা করিয়ে নিচ্ছে। কি বললাম, মা কিন্তু শিশুর দ্বারা কিন্তু করিয়ে নিচ্ছে কাজটা। বা শিক্ষক মহাশয় ছাত্রকে বাংলা পড়াচ্ছেন, তাহলে শিক্ষক মহাশয় কিন্তু তিনি নিজে পড়ছেন না, তিনি কি করছেন, ছাত্রকে দিয়েই করিয়ে নিচ্ছেন। তাহলে এইগুলা হচ্ছে তোমার প্রযোজক কর্তা। কিন্তু প্রযোজ্য কর্তা কি হচ্ছে, যে নিজে কাজটা করছে। অর্থাৎ এখানে এ কাজ না করে অন্যকে দিয়ে, আমি বললাম যে এ কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে, আর এখানে নিজে করছে, ছাত্র কিন্তু নিজে পড়ছে। বুঝতে পারলে? তাহলে সেটা হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা। অর্থাৎ সঙ্গে রাখবে যে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করে নিচ্ছেন। এখানে কাকে দিয়ে করাচ্ছেন, ছাত্রকে দিয়ে করে নিচ্ছেন। এখানে কাকে দিয়ে করানো হচ্ছে, শিশুকে দিয়ে করানো হচ্ছে। তাহলে প্রযোজক কর্তা, এই যে মা, যাকে দিয়ে কাজটা করাচ্ছেন, কাকে দিয়ে, শিশুকে দিয়ে। এখানে প্রযোজক কর্তা শিক্ষক, কাকে দিয়ে করে নিচ্ছেন, ছাত্রকে দিয়ে। তাহলে বুঝতে, তাহলে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করে নিচ্ছেন সেটা হচ্ছে প্রযোজ্য কর্তা। আর যে কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করে নিচ্ছেন তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। এরপরে চলে আসবে আমাদের যে সমধাতুজ কর্তা। এরপরে হচ্ছে সমধাতুজ কর্তা। এরপরে আসছি আমরা সমধাতুজ কর্তা। দেখো, ওই নামের মধ্যে উত্তর রয়েছে সমধাতুজ। আমি এটাকে যদি ভাঙি, সম মানে সমান, ঠিক আছে, আর ধাতুজ অর্থাৎ ধাতু থেকে বেরোবে, ঠিক আছে, ধাতু থেকে বেরোবে।
আর হচ্ছে কর্তা, অবশ্যই কি থাকবে, কর্তা থাকবে। ঠিক আছে, তাহলে সমধাতুজ, তাহলে সমান ধাতু থেকে বেরোবে। তাহলে একটা বাক্য যখন আমরা নির্ণয় করি তখন সেখানে কি থাকে, কর্তা থাকে প্লাস ক্রিয়া থাকে, কর্তা থাকে এবং ক্রিয়া থাকে। তাহলে এই যে কর্তা এবং ক্রিয়া, এই যে কর্তা এবং ক্রিয়া, এটা কি করছে, একই ধাতু থেকে বেরোবে, সমান ধাতু থেকে বেরোবে, তখন তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। আবার বলছি যে সমধাতুজ কর্তা কাকে বলে, না সমধাতুজ, সম মানে হচ্ছে সমান, ধাতুজ অর্থাৎ ধাতু থেকে বেরোবে, কি কি বেরোবে, না কর্তা এবং ক্রিয়া। তাহলে একই ধাতু থেকে, কোন বাক্যে একই ধাতু থেকে যদি কর্তা এবং ক্রিয়া নিষ্পন্ন হয়, একই বাক্য থেকে একটা বাক্য যদি থাকে, সেই বাক্যের যদি একই তোমার ধাতু থেকে, একই ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া নিষ্পন্ন হয়, তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যেমন যদি বলি আমি যে এখানে ধরো কি গান গাইলো, কি গান গাইলো, দেখো এখানে গান এবং গাওয়া এটা কিন্তু একই ধাতু থেকে কিন্তু এখানে বেরিয়ে আসে, তাই এটা হচ্ছে সমধাতুজ কর্তা। বা যদি বলা হয় যে মেলা মানুষকে মিলিয়ে দেয়, মেলা মানুষকে, মেলা মানুষকে মিলিয়ে দেয়, মেলা মানুষকে মিলিয়ে দেয়, দেখো এখানে মেলা, এখানে মিলিয়ে দেয়, একই ধাতু থেকে কিন্তু এখানে বেরোচ্ছে, তাই এগুলো হচ্ছে সমধাতুজ কর্তা। এরপরে দেখো পরে আসে যে নিরপেক্ষ কর্তা, এরপরে আসছে নিরপেক্ষ কর্তা। দেখো সংজ্ঞাগুলা বলছি, ভিডিওটা করে তোমরা লিখে নিতে পারো যে নিরপেক্ষ কর্তা, নিরপেক্ষ কর্তা কাকে বলে। দেখো নিরপেক্ষ কর্তা কাকে বলে, এখানে না একটা বাক্য থাকবে, নিরপেক্ষ কর্তা কাকে বলে, না একটা বাক্য থাকবে, এখানে সেই বাক্যের মধ্যে দুটি ক্রিয়া থাকবে। কি বললাম, যে একটা বাক্য থাকবে, সেই বাক্যের মধ্যে কিন্তু দুটি ক্রিয়া থাকবে। তাহলে সেই যে দুটি যে ক্রিয়া থাকবে, একটা ক্রিয়া থাকবে অসমাপিকা ক্রিয়া, একটা থাকবে অসমাপিকা ক্রিয়া এবং একটি থাকবে সমাপিকা ক্রিয়া। তাহলে একটা থাকবে অসমাপিকা ক্রিয়া, অপরটি থাকবে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়াটি সেটা তো অসম্পূর্ণ থাকবে, আর সমাপিকা ক্রিয়া মানে ক্রিয়াটি কি শেষ হয়ে গেছে, সম্পূর্ণ থাকবে। তাহলে একটা বাক্যের মধ্যে যদি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া দুটি ক্রিয়া থাকে, তখন সেই যে অসমাপিকা যে ক্রিয়া, তার যে কর্তা, অসমাপিকা ক্রিয়ার যে কর্তা, একেই বলা হবে নিরপেক্ষ কর্তা। তাহলে নিরপেক্ষ কর্তা কাকে বলে, না যদি কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই কিন্তু বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। যদি এখানে বলা যায় একটা উদাহরণ যে সূর্য উঠলে অন্ধকার দূর হবে, যদি আমি বলি যে সূর্য উঠলে, সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হবে, অন্ধকার দূর হবে বা দূরীভূত হবে। তাহলে আমি যদি এখানে বলি দেখো সূর্য উঠলে অন্ধকার দূর হবে, সূর্য উঠলে অন্ধকার দূর হবে, তাহলে এইটা দেখো আমি যদি বলি যে সূর্য উঠলে, তাহলে সূর্য উঠলে কি হবে, তোমার মনের মধ্যে প্রশ্ন থাকবে যে সূর্য উঠলে কি হবে, তাহলে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। তাহলে যে কোনো কিছু কাজ করাকে বলা হয় ক্রিয়া, উঠলে, উঠাটা এটা হচ্ছে কাজ। তাহলে আর এটা কি সমাপিকা ক্রিয়া, যে অন্ধকার দূর হবে, বুঝতে পারলে। তাহলে এইখানে এই যে কর্তাটা হচ্ছে কি, তাহলে সূর্য, তাহলে এই যে কর্তাটা অসমাপিকা ক্রিয়ার কর্তা, তাই কেবল আমি নিরপেক্ষ কর্তা। কারণ আমি বলেছি যে একটি বাক্যে যদি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার কর্তা থাকে, তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা কি, সূর্য, সূর্য উঠলে, তাই একে বলা হবে নিরপেক্ষ কর্তা। এরপরে দেখো উহ্যকর্তা। উহ্যকর্তা কি, দেখো নামের মধ্যেই সব বলছি না, একটু ভালো করে বুঝলে কিন্তু হয়ে যাবে। তাহলে উহ্যকর্তা হবে যে যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকবে, যখন কোনো বাক্যে কর্তা কিন্তু উহ্য থাকবে, তখন তাকে বলা হবে উহ্যকর্তা। যদি বলা হয় যে সবার নজর এড়িয়ে, সবার নজর এড়িয়ে কখন যে চলে গেলে, সবার নজর এড়িয়ে, সবার নজর এড়িয়ে কখন যে
চলে গেলে, সবার নজর এড়িয়ে কখন যে চলে গেল, তাহলে কেউ একজন ব্যক্তি ছিল যে কিনা সবার নজর এড়িয়ে চলে গেছে, তাহলে এখানে কর্তাটা কিন্তু উজ্জ্ব রয়েছে, তাই তাকে বলবো উজ্জ্বকর্তা। তাহলে যে বাক্যের মধ্যে কি বলবো আমরা, যে যখন কোনো বাক্যে কর্তা উজ্জ্ব থাকবে, যখন কোনো বাক্যে এই কর্তাটা কি থাকবে, উজ্জ্ব থাকবে, তখন তাকে বলা হবে উজ্জ্বকর্তা। আচ্ছা, এরপরে দেখে নাও, আচ্ছা এখানে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা কাকে বলবে, একবার সোজা যে কর্তৃবাচ্য এবং ভাববাচ্য যে কর্তৃবাচ্য এবং ভাববাচ্যে তার যে বিভক্তিযুক্ত অনুসর্গযুক্ত কর্তা, যে বিভক্তিযুক্ত বা অনুসর্গযুক্ত কর্তা, একে বলা হবে কিন্তু অনুক্ত কর্তা। তাহলে আবার কোশ্চেন থাকে যে কর্তৃবাচ্যের কর্তাকে কি বলে, অনুক্ত কর্তা। তাহলে কর্তৃবাচ্য এবং ভাববাচ্য বিভক্তিযুক্ত অনুসর্গযুক্ত যে কর্তা, তাকে বলা হবে কিন্তু অনুক্ত কর্তা। যেমন মহাশয়ের নিবাস কোথায়, যদি বলি যে মহাশয়ের নিবাস কোথায়, মহাশয়ের নিবাস কোথায়, ঠিক আছে, মহাশয়ের নিবাস কোথায়, তাহলে এটা কিন্তু আমার চলে আসে অনুক্ত কর্তা, এখানে কিন্তু ভাববাচ্য চলে আসছে। এরপরে আমরা চলে আসি ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা কাকে বলে, ব্যতিহার কর্তা কাকে বলবে না, একটা বাক্যে যদি দুই বা ততোধিক কর্তা থাকে, দুটি কর্তা থাকবে কিন্তু কাজ একটা হবে। ধরো যদি বলি রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়, দেখো এখানে দুটি ব্যক্তি রয়েছে, দুটা কর্তা, রাজা অপরজন রাজা, তাদের কাজটা কি, যুদ্ধ করা, মানে এর কাজও যুদ্ধ করা, এর কাজও যুদ্ধ করা। তাহলে দুটি কর্তা কিন্তু তাদের যে পারস্পরিক যে বিনিময় হচ্ছে, পারস্পরিক যে মানে প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু আমরা বলছি একে ব্যতিহার কর্তা। এরপরে বলছি সহযোগী কর্তা। দেখো সহযোগী, দেখো সহযোগী কর্তা অর্থাৎ সহযোগিতা করবে, সহযোগী কর্তা মানে সহযোগিতা করবে, কর্তা কি করবে, সহযোগিতা করবে, তাহলে একে অপরকে কি করবে, সহযোগিতা করবে। যদি আমি বলি একটা উদাহরণ, যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাহলে কি হবে, এখানে কর্তা দেখো দুটো কিন্তু সহযোগিতা করছে, এখানে বাঘ রয়েছে, এখানে গরু রয়েছে, তাহলে দেখো যেখানে বাঘ থাকবে সেখানে কি গরু কখনো থাকতে পারে, থাকতে পারে না, কিন্তু বাঘ কি করছে, গরুকে জল খেতে সহযোগিতা করছে, তাহলে বাঘ কি করছে না, গরুকে জল খেতে সহযোগিতা করছে, তাই কে বলবো, সহযোগী কর্তা। তাহলে দুটি কর্তার মধ্যে যদি সহযোগিতা হয় তাকে বলবো সহযোগী কর্তা। এরপর দেখো সাধন কর্তা। আচ্ছা, সাধন কর্তাকে অনেকে বলে আবার যন্ত্রাত্মক কর্তা বলে, হ্যাঁ, সাধন কর্তা কি, সাধন কর্তা, একে আবার যন্ত্রাত্মক কর্তাও কিন্তু এখানে বলা হয়। এবার যন্ত্রের দ্বারা যদি বা কোনো উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, যে কোনো যন্ত্র থাকবে বা কোনো উপকরণকে যদি কর্তা হিসেবে ব্যবহার করা হয়, কোনো উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয়, কর্তা হিসেবে ব্যবহার করা হয়, তাকে তখন বলবো সাধন কর্তা। যেমন আমি যদি বলি যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এটা যদি বলি, দেখো ঢেকির দ্বারা কিন্তু ধান ভাঙা হয়, ঢেকির দ্বারা কি করা হয়, ধান ভাঙা হয়, তাহলে এটা হচ্ছে সাধন কর্তা বা যন্ত্রাত্মক কর্তা, বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। এরপরে আমরা চলে আসি যে বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তাটা কি না, বাক্যাংশ কর্তা হচ্ছে তোমার
যে সমাপিকা ক্রিয়াধীন একটা অখণ্ড যদি ভাব প্রকাশ থাকে তাকে বলে বাক্যাংশ কর্তা। এবার উপবাক্যটা বলে দিই, উপবাক্য কর্তা। উপবাক্য কর্তা, উপবাক্য কর্তাটা কি? দেখো আমরা যদি বলি ধরো একটা নদী গেল, তারপরে তাকে বলা হয় শাখা নদী, সাপোজ যদি বলি শাখা নদী, উপনদী, তাহলে এগুলো কি একটা নদীর একটা ভাগ, যে শাখা নদী যেটা বেরিয়ে এসছে, উপনদী, এগুলো জিনিসগুলো, তাহলে সেখানে একটা বাক্য থাকবে, তাকে একটা কি করছে নির্ভর করবে, তাকে বলা হবে উপবাক্য কর্তা। তাহলে উপবাক্য কর্তা ওটা হলো। তাহলে কোনো বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহার, যে কোনো একটা বাক্য থাকলে সে কি করছে অন্য বাক্যের উপর নির্ভর করছে, তাকে বলা হবে উপবাক্য কর্তা। যেমন গরুতে ঘাস খায় কে না জানে, বলছে গরুতে কি করছে, একটা উদাহরণ, যে গরুতে ঘাস খায় কে না জানে, গরুতে ঘাস খায় কে না জানে, বুঝতে পারছো? তাহলে গরুতে কি করছে ঘাস খায়, একে কিন্তু অপরের উপরে নির্ভরশীল। আচ্ছা, এরপরে চলে আসছি আমি যে আলংকারিক কর্তা, আলংকারিক কর্তা। কি হচ্ছে আলংকারিক কর্তা? আলংকারিক কর্তাটা কি না, এখানে হচ্ছে অলংকার, অর্থাৎ একটা তুলনা করা হবে, কেমন বলো দেখে না, যদি মানে এখানে একটা অচেতন বস্তু থাকবে তাকে কি করবে, একটা চেতনা দেওয়া হবে, অচেতন বস্তুকে চেতনা দেওয়া হবে, সেটা হচ্ছে আলংকারিক কর্তা। যেমন যদি বলি যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, ঠিক আছে, তাহলে আকাশ আমায় শিক্ষা দিল, আকাশ আমায় শিক্ষা দিল, তাহলে কে শিক্ষা দিয়েছে এখানে, আকাশ কিন্তু শিক্ষা দিয়েছে, কে শিক্ষা দিল, আকাশ শিক্ষা দিল, তাহলে আলংকারিক কথাটা হচ্ছে এইটা। অর্থাৎ তাহলে কোনো অচেতন বস্তুর উপর, এটা একটা অচেতন বস্তু আকাশ, আকাশ থেকে একটা অচেতন বস্তু, তাহলে ওই আকাশ কি করছে, এই অচেতন বস্তুর উপর চেতনা জাগানো হলো, যে আকাশ কি করছে শিক্ষা দিচ্ছে, তাহলে আকাশ আমায় শিক্ষা দিল, কবিতাটা নিশ্চয়ই জানো, তাহলে এটা হচ্ছে তোমার আলংকারিক কথা। এরপরে চলে আসি আমি কর্মকর্তৃবাচ্যের কর্তা। দেখো কর্মকর্তৃবাচ্যের কর্তা, কর্মকর্তৃবাচ্যের কথা, দেখো এখানে সেরকম যে কর্মকর্তৃবাচ্য কি, তাহলে এখানে থাকবে কি কর্ম থাকছে এবং কর্তৃ মানে কর্তা থাকছে, তাহলে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, এখানে কি হবে না নামটাই কর্ম, আর এখানে আমি যদি এটাকে ভাঙি যে কর্ম আর হচ্ছে এখানে কর্তৃ, তাহলে কর্তা কি করছে, দেখো আমি যদি বলি যে শাঁখ বাজে, একটা উদাহরণ বলছি, আমি বললাম যে শাঁখ বাজে, দেখো শাঁখ বাজে, তাহলে এখানে দেখো শাঁখ কি করছে বাজছে, তাহলে এখানে কিন্তু কর্তা কিন্তু নাই, তাহলে শাঁখ তো নিশ্চয়ই একা একা বাজবে না, কেউ তো একজন শাঁখ বাজাচ্ছে, তাই না? তারপরে যদি বলি আমি যে গাড়ি চলে, গাড়ি চলে, তাহলে এখানে গাড়ি চলবে কি একা একা নিশ্চয় চলবে না, কেউ একজন চালায়, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, অর্থাৎ কর্তা কিন্তু নাই, বুঝা গেল, তাহলে কর্তা কিন্তু নাই, কিন্তু কর্তাটা কি করছে কর্মরূপে কিন্তু কাজ করে যাচ্ছে, দেখো কেউ একজন কিন্তু এখানে শাঁখ বাজাচ্ছে, যেখানে কর্তা কিন্তু অনুপস্থিত থাকবে, ঠিক আছে, তাহলে এখানে কি বলবো যে কর্মকর্তৃবাচ্যের কর্তা, তাহলে যে তোমার বাক্যের ক্রিয়ায় কর্তার উল্লেখ থাকবে না, কিন্তু কর্ম যখন কর্তা রূপে কাজ করবে, এই কর্ম যখন কর্তা রূপে কাজ করবে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তাকে বলবো কর্মকর্তৃবাচ্যের কর্তা। আবার বলছি যে কর্মকর্তৃবাচ্যের কর্তা কাকে বলে না, যে বাচ্চা কি হবে না সেখানে কর্তা অনুপস্থিত থাকবে, ওই কর্মটাই কিন্তু কর্তা রূপে কাজ করবে, তখন তাকে বলবো কর্মকর্তৃবাচ্যের কর্তা। যেমন শাঁখ বাজে, তাহলে কেউ একজন শাঁখ বাজায়, গাড়ি চলে, তাহলে কেউ তো একজন গাড়ি চালায়, নিশ্চয়ই গাড়িটা একা একা চলে না, বুঝলো, এগুলো হচ্ছে তোমার কর্মকর্তৃবাচ্যের কর্তা। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আমরা কর্তৃকারক সম্পর্কে আলোচনা করলাম, এরপরে আমরা কর্মকারক নিয়ে আলোচনা করবো, এইভাবে প্রত্যেকটা কারক কিন্তু বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব এগুলো। তাহলে আজকে আমরা জানতে পারলাম যেটা যে প্রযোজককর্তা কাকে বলে, অর্থাৎ একজন কাজ করবে, একজন প্রযোজকতা অপরকে দিয়ে করিয়ে নিবে, তাহলে প্রযোজককর্তা সাধনকর্তা, এগুলা কিন্তু আমরা জানতে পারলাম। নিরপেক্ষকর্তা, অর্থাৎ একটা বাক্য থাকবে যেখানে দুটি ক্রিয়া থাকবে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাহলে অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে বলবো আমরা নিরপেক্ষকর্তা।
এগুলো আমরা জানতে পারলাম। উহ্যকর্তা অর্থাৎ এখানে কি হবে, কর্তা কিন্তু উহ্য থাকবে। সাধনকর্তা কোনো যন্ত্রাত্মক, এটা আবার যন্ত্রাত্মক বলে। ঠিক আছে, উপবাচ্য কর্তা বললাম যে বাক্য কি হচ্ছে একটার উপরে নির্ভরশীল, তাকে বলছে। আর হচ্ছে আলংকারিক কর্তা, এই যে কোনো অচেতন বস্তু থাকবে তাকে কি হবে, চেতনা দেওয়া হবে, তখন তাকে বলা হবে কিন্তু আলংকারিক কর্তা। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরের নিয়ে আসবো আবার ওই কর্মকারক সম্পর্কে। আজকে হলো কর্তৃকারক, কর্মকারক সম্পর্কে নিয়ে আসবো, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।